হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আজকে আমি রান্না করতে চলেছি এঁচড় চিংড়ি। চলো রেসিপির দিকে যাওয়া যাক। দেখো, চিংড়িগুলোকে কেটে ধুয়ে এখন ম্যারিনেট করার জন্য হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখো, মাখা হয়ে গেছে। এখন আলুগুলোকে সিদ্ধ করার জন্য দেখো কড়া চাপিয়ে নিয়েছি। আলুগুলোকে দিয়ে দেবো। আলু দেওয়ার পর হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, দিয়ে সিদ্ধ হওয়ার জন্য 3-4 মিনিট রেখে দেখো আমি তুলে নিলাম। হালকা সিদ্ধ করেছি, বেশি নয়। ওই ইয়েতে দেখো এঁচড়গুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি। এটা হালকা করেই সিদ্ধ করব। আমার সিদ্ধ করা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। বেশি পরিমাণে সিদ্ধ করলে না সে গুঁড়িয়ে যায়, কিছুই থাকে না। হালকা করে ভাজলে ভালো সুন্দর থাকে। চলো, তুলে নেওয়া হয়ে গেছে। এখন অন্য একটা কড়া চাপিয়ে নিয়েছি। দেখো, কড়াতে তেল দিয়ে দেব। এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে। একটু নেড়ে চেড়ে দেখো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলোকে তুলে নেব। চিংড়ি মাছ তোলা হয়ে গেছে। এখন ওই তেলেতেই সিদ্ধ আলুগুলোকে ভেজে নেব। আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর এখন একটু উল্টে পাল্টে নিচ্ছি। আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে তুলে নেব। ওই তেলেতেই এঁচড়গুলোকে ভেজে নেব। এঁচড়গুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, একটু নরম হয়ে গেছে এঁচড়গুলো। একটু নয়, ভালোই নরম হয়ে গেছে। এখন এঁচড়গুলোকে তুলে নেব। কড়াতে একটু তেল দিয়ে এখন ফোড়নে দেব 2টো তেজপাতা, 2টো এলাচ, 2টো দারচিনি, 1 চামচ দিয়ে দেবো চিনি, রং আসার জন্য, কালারের জন্য চিনি দিয়ে দিলাম। এই মশলা থেকে একটু খুব সুন্দর সেন্ট বেরিয়েছে দেখো। দিয়ে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো, কুচিয়ে রাখা পেঁয়াজ দেখো দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো পেঁয়াজটা দেখো একটু
লালচে হয়ে গেছে। লাল লাল হয়ে গেছে। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। চার চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো কি সুন্দর তেল ছেড়ে গেছে। আদা রসুন বাটার গন্ধটাও চলে যাবে। এখন দিয়ে দেবো লঙ্কা কুচি। লঙ্কা কুচিকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে তেল ছেড়ে গেছে। এখন দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এগুলোকে ভালো করে কষিয়ে নেব। এখন স্বাদ মতো লবণ দেবো। এখন দিয়ে দেবো টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ভালো করে কষলে না টমেটোর কাঁচা গন্ধটাও থাকে না। এখন দিয়ে দেবো আলু আর এঁচোড়, ভেজে রাখা এঁচোড় আর আলুকে এখন দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে মিক্স করে নেব। দেখো নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। অল্প পরিমাণ জল দেবো, বসে যাচ্ছে। অল্প একটু জল দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি।
একদম লো ফ্লেমে 6 থেকে 7 মিনিট কুক করে নেব ঢাকা দিয়ে। দেখো একদম লো করে দেবো। দেখো 7-8 মিনিট হয়ে গেছে। কত সুন্দর দেখছো, যা কালার হয়েছে, জলটা বেরিয়েছে ভালো। এখন দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে। একটু নেড়ে চেড়ে নেবো। এখন দিয়ে দেবো চাল মগজ। মগজ বাটা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো জল দিয়ে আরও 7-8 মিনিট কুক করে নেব। ঢাকা দিয়ে রেখে দেবো 7-8 মিনিট। 7-8 মিনিট হয়ে গেছে। দেখো একদম এঁচড়গুলো সিদ্ধ হয়ে গেছে। আমার রান্না কমপ্লিট। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দেখো আলুগুলো একদম গলে গেছে, ভেঙে গেছে, দেখছো। এখন ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেবো গ্যাস অফ করে। হ্যাঁ দেখো আমার রেসিপি রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তো একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আরও নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছানোর জন্য।